আজ শেয়ার করব ভেন্ডি বা ঢ্যাঁড়সের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা নাকি ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই একদম জমিয়ে ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে আমি 250 গ্রাম একদম কচি ভেন্ডি নিয়েছি। দেখাই যাচ্ছে যে হাতের আঙুল দিয়ে মুখের দিকটা একটু ভেঙে দিলেই কত সুন্দর ভেঙে যাচ্ছে। আর ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে কেটে নেওয়ার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে কাটতে হবে। একটা বড় পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়েছি। এইবার ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে এর মধ্যে চুবিয়ে দেব। তারপর হাত দিয়ে ভালো করে ঢ্যাঁড়সের গাগুলো একটু ডলে দিয়ে ঠিক এইভাবে জলের মধ্যে 3 থেকে 4 মিনিট মতন ভিজিয়ে রাখবো। তারপর জল থেকে তুলে 2 থেকে 3 বার আরও জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। জলের মধ্যে একটু ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এখন প্রত্যেকটা সবজিতে এত পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়, জলে চুবিয়ে রাখলে সেটা অনেকটাই বেরিয়ে যায়। ভেন্ডিগুলোর 2 পাশের দিকের মুখটা কেটে বাদ দিয়ে তারপর মাঝখান থেকে অর্ধেক করে 2 টুকরো করে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দেব অল্প পরিমাণ সাদা তেল। এখানে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলো, সেই ভেন্ডি। সব সময়ের জন্য ভেন্ডি তেলে দেওয়ার সাথে সাথে কখনোই লবণ ব্যবহার করবেন না। তাহলে কি হয়, এই যে ভেন্ডির মধ্যে একটা হেলহেলে ভাব থাকে, সেটা লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটা পরিমাণে বেরিয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। যখন দেখবেন যে ভেন্ডি বা ঢ্যাঁড়সের গায়ের থেকে বেশ হেলহেলে ভাবটা চলে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে লবণ। ভেন্ডিগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাওয়া যাচ্ছে যে ভেন্ডিগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে ভাজাতে। প্রথমেই যদি লবণ দেওয়া হতো তাহলে ভেন্ডিটা নরম হয়ে যেত, আর ওই যে হেলহেলে ভাব থাকতো, এটা কিন্তু ঝরঝরে ভাবটা আসতো না। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটে। তারপর ওই কড়াইটাই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে প্রথমে আগে ভেজে নেব। লঙ্কার গায়ে একটা হালকা কালার চলে এসে এই পর্যায়ে এতে ফোড়ন দেব ছোটো চামচের 1/2 চা চামচের থেকেও কম মেথি। এইভাবে যদি মেথিটা তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়, এত সুন্দর একটা গন্ধ আসে। তারপর দেব ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ সাদা জিরে। মেথি ও জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। যখন তেলের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই যে লবণটা দেওয়া হলো, তারপর লঙ্কাটা দেওয়া হলো, এতে কি হবে, লঙ্কাটা চারদিকে ফাটবে না। তারপরে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে সরু করে কেটে নেওয়া আলু। আলু এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। লবণ তো তেলে দেওয়াই আছে, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে। আলু ভাজা হতে থাক ভালোভাবে, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। যেমন একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 2 চা চামচ সাদা জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, আদা বাটা। এগুলোকে সামান্য জল দিয়ে একটু মিশিয়ে নেব। আলুগুলো প্রায় 50%-এর ওপরে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ওই যে 3-4 মিনিট আগে জল দিয়ে মশলাগুলো গুলে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার
কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। আগে তো অল্প পরিমাণ তেলের মধ্যে লবণ দেওয়া হয়েছিল, আরও হাফ চামচ লবণ দিয়ে দেওয়া হলো। লবণটাকে মিশিয়ে নিয়ে কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি এতে ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি মশলার ওপরে সুন্দরভাবে তেল ছাড়ছে। এই সময়ে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো, সেগুলো মশলার সাথে ভেন্ডিগুলোকে আরও 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবেই কষিয়ে নেব, যেন ভেন্ডির ভেতরে সুন্দরভাবে মশলা যায়। ভেন্ডিগুলো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি আগেই পেস্ট করে রেখেছিলাম। ভেন্ডির সাথে টমেটোটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। ঠিক এইভাবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। জল ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর জল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, কারণ আলু তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে প্রায় 70%-এর ওপরে, আর ভেন্ডি তো একদমই নরম জিনিস, সে তো ভাজার সময় সিদ্ধ। এবার জলটা ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর ওপর নিচ করে একটু মিশিয়ে নিয়ে আলুটা চেক করে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হলো কি না। আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব টেস্টের জন্য কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এইবার একটা পাত্রে তুলে নেব। এটা দিয়ে ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই একদম জমে যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।